হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সঙ্গে একটা ভর্তার রেসিপি শেয়ার করব, ইলিশ মাছের লেজ ভর্তা। এই রেসিপি যদি তোমরা একবার তৈরি করে খাও তাহলে বুঝতে পারবে এই রেসিপিটা কত ভালো। এই লেজ ভর্তার স্বাদ কোনো দিন তোমরা ভুলতে পারবে না। তো চলো প্রথমে লেজ ভর্তাটা করে নিই। তার জন্য প্রথমে আমি দুটো মাছের লেজ নিয়ে নিয়েছি এবং এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিব। এইভাবে হাত দিয়ে লবণ হলুদটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। তার আগে বলি, তোমাদের যদি এই লেজ ভর্তাটা খুবই ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যেন আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং আমার পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এবং খুবই ভালো লাগলে তোমরা একটা শেয়ার দিয়ে দিও। এবার আমি ম্যারিনেশনটা আমার হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিলাম। এবার ফ্রাই প্যানটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলগুলোকে আমি ভালোভাবে গরম করে নিব। এবার আমি ম্যারিনেশন করা এই মাছগুলো গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। মাছ ভাজার আগে তেলটাকে ভালোভাবে অবশ্যই তেলটাকে গরম করে নিতে হবে, তাহলে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এর আগে রেসিপিতে আমাকে ভোজ পরিবার থেকে বলেছে ভালো হয়েছে রেসিপিটা, থ্যাংক ইউ। এবং ডিঙ্কি মাল্লিক অনেক ভালোবাসা দিয়েছে, তোমার জন্য অনেক ভালোবাসা রইল, ভালো থেকো। মহিবুর রহমান বলেছে খুব সুন্দর, থ্যাংক ইউ মহিবুর। ইন্ডিয়া ট্রাভেল মিসিং ব্লগ আমাকে বলেছে খুব ভালো, টেস্টি, থ্যাংক ইউ। ড্রিম কিচেন থেকে আমাকে বলেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আরও আমাকে অনেক সবাই আমাকে মেসেজ করেছে। চন্দনা মল্লিক বলেছে কি দারুণ রেসিপি, থ্যাংক ইউ দিদিভাই। আরও তোমরা যারা আমাকে ভালো কমেন্ট করেছো এবং আমার পাশে থেকেছো, তোমাদের অনেক ধন্যবাদ। কারণ থ্যাংক ইউ বলে বোঝানো যাবে না, অনেক কেউ আছো তোমরা, তার জন্য সবার জন্য আমার ভালোবাসা রইল। এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। ভিডিও বানানোতে আমাদের অনেক পরিশ্রম লাগে, তো তোমাদের এই কমেন্টগুলো যখন আমরা পড়ি তখন আমাদের খুবই ভালো লাগে, আমাদের কোনো কিছুই মনে হয় না। তোমরা অনেক ভালো থেকো, সবার জন্য অনেক ভালোবাসা রইল। এবার আমি সবগুলো লঙ্কা ভেজে নিয়েছি, লঙ্কাগুলোকে আমি তুলে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনগুলোকেও ভালোভাবে ভেজে নিব। সবগুলো পেঁয়াজ রসুন যত ভালোভাবে ভাজা হবে এই টেস্টটা খুবই ভালো হবে, অনেক স্বাদ বেড়ে যাবে। তার জন্য আমি পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ভর্তা মাখানোর জন্য আমি আরও পেঁয়াজ কাঁচা অ্যাড করব, তার জন্য আমি এটুকুটাই পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ ধনেপাতা সব কিছু আমি আবারও এখানে অ্যাড করব। এগুলোকে একটু ভালোভাবে এভাবে ভেজে নিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি সবগুলোকে চামচের সাহায্যে সবগুলোকে ভাজা পেঁয়াজ রসুনগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার আমি ভর্তাগুলো শিলপাটায় বেটে নেব, তার জন্য আমি এগুলোকে রেডি করে নিয়েছি। যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শিলপাটাটাকে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি লঙ্কাগুলোকে আমি বেটে নেব। এই লেজ ভর্তায় এই শুকনো লঙ্কা দিলে লেজ ভর্তার টেস্টটা আরও অনেক বেড়ে যায়। তোমরা যখন এই লেজ ভর্তাটা করবে একদম শুকনো লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নেবে, তাহলে এই টেস্টটা খুবই ভালো হবে। আমি মরিচগুলোকে আমি ভালোভাবে মচমচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে শিলপাটায় বেটে নেব, তার জন্য আমি একটু লবণ দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিলাম। লবণ দিলে এটা ভালোভাবে মিহি হয়ে বেটে যায়, তার জন্য আমি এটাকে বেটে নিলাম। এবার আমি সেই ভাজা পেঁয়াজ রসুনগুলোকে আমি বেটে নেব। খুব মসৃণভাবে এটা বাটবো না, যেন অল্প গোটা থাকে, তাহলে খেতে ভালো লাগবে। তোমরা যদি এটা খেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার রেসিপিটা আবারও ট্রাই করতে পারো, খুবই ভালো একটা রেসিপি। এবং তোমরা যারা এভাবে লেজ ভর্তা কোনোদিন করোনি বা খাওনি, ভাবছো কি কেমন লাগবে, তাহলে তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। এই লেজ ভর্তার স্বাদ অনেক ভালো।
আমি ওগুলোকে বেটে নিয়েছি। এবার আমি লেজ দুটোকে এভাবে একটু প্রথমে এভাবে কুচিয়ে দিলাম, তারপর প্রথমে এর মোটা এই শিরদাঁড়াটা আমি বার করে নেব। এবার আমি লেজগুলোকে ভালোভাবে বেটে নেব। এভাবে আমি লেজগুলোকে বেটে নেব। যারা ভাবছো হয়তো কাটা থাকে, তার জন্য হয়তো এই রেসিপিটা হয়তো করো না তোমরা, তাহলে তোমরা এভাবে একবার এইভাবে মিহি করে একটু বেটে নেবে, তারপরে এইভাবে কাটা আপনা আপনি সরে যাবে। এভাবে শুধু একটু ভালোভাবে বেছে নিতে হবে, তাহলে হয়ে যাবে। এভাবে আমি সবগুলো বেছে নিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে মিক্স করে দিলাম। এবার আমি ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। সবগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, কারণ যখন আমি ম্যারিনেশন করি তখন মাছে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তার কারণে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার সবগুলোকে একসঙ্গে আমি মিক্স করে নিলাম। আমি একটু তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, কাঁচা তেল দিয়ে। এবার আমি যেই লেজগুলো ভাজার টাইমে যেই তেলটা ছিল ভাজার পরে, সেই তেলটা আমি ওপরে একটু দিয়ে দিলাম, এর টেস্টটা স্বাদটা বাড়ানোর জন্য। তো কার কার লেজ ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।